মাইক্রোসফট এক্সেলে আমরা যেভাবে বিভিন্ন রকমের সেলকে সিলেক্ট করতে পারি, ঠিক একইভাবে বিভিন্ন কলাম এবং রোকেও সিলেক্ট করা যায়। কলাম এবং রোকে সিলেক্ট করবার জন্য যে কলামটিকে সিলেক্ট করতে চাচ্ছি তার নামের উপর একটা ক্লিক করলেই কাজ হবে, বা যে রোটিকে সিলেক্ট করতে চাচ্ছি সেভাবে সেই রোয়ের উপরেও ক্লিক করলে সেই রোটা সিলেক্ট হবে। যদি একাধিক কলাম সিলেক্ট করার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে যে কলাম থেকে যে কলাম পর্যন্ত আমরা সিলেক্ট করতে চাই সেই কলামগুলোর নামের উপরে যদি আমরা ড্র্যাগ করতে থাকি, সেই কলামগুলো সিলেক্ট হবে। এবং এখানে ইফেক্টটা হচ্ছে যে কোনো একটাকে যদি ছোট করেন সবগুলো একই সাইজ হয়ে আসবে, বা কোনো একটাকে যদি বড় করেন সবগুলোই বড় হবে। একই প্রিন্সিপাল রোয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যে রোগুলোকে সিলেক্ট করছেন, একটি রোকে আপনি বড় করে দিলেন, অন্যান্য রোগুলো বড় হয়ে যাচ্ছে। আমরা এক্ষেত্রে এটাকে যদি মিডল অ্যালাইন করে রাখি, ভার্টিক্যালি অ্যালাইন করে রাখি, জিনিসটা দেখতে সুন্দর দেখাবে। তবে কলাম এবং রোয়ের সিলেকশনের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা যদি কোনো কলামকে সিলেক্ট করি এবং সেখানে যদি একটা এখানে শেডিং কালার, ফিল কালার বা বর্ডার দিয়ে ফেলি, তাহলে দেখা যাবে এটা যতখানি সিলেক্ট হয়েছে, যে পর্যন্ত সিলেক্ট হয়েছে সে পর্যন্ত যতখানি এরিয়া আছে সবগুলো এটা বর্ডার করে ফেলবে বা সবগুলোকে শেডিং দিয়ে ফেলবে। তো যদি এটা আমাদের কালার করার বিষয় হয়, সেক্ষেত্রে আমাদের মনে হয় আমরা বেটার হচ্ছে যে এরিয়াটা আছে সেই এরিয়াটুকু সিলেক্ট করতে পারি, বেটার মানে আমাদের এই কলাম বা রোগুলোকে সিলেক্ট করা ছাড়া। তো যেহেতু একটা ভুল হয়ে গেছে, আমরা এখানে কিবোর্ড আমাদের এখানে কুইক অ্যাক্সেস টুলবার থেকে আনডুতে প্রেস করছি। এখন যদি আমাদের কলামটা এরকম কন্টিনিউয়াস না হয়, আমাদের যদি এরকম হয় যে বি নাম্বার কলাম, তারপরে হচ্ছে ডি নাম্বার কলাম, এফ নাম্বার কলাম, এরকম অড সিলেকশন হয়, সেক্ষেত্রে কিভাবে আমরা করতে পারবো? বি কলামের উপরে ক্লিক করলাম, এবার আমরা কন্ট্রোল ধরে যদি ডি কলামে ক্লিক করি, তারপর জি কলামে ক্লিক করি, আই কলামে ক্লিক করি, এই কটা কলাম শুধু আমাদের সিলেকশন হয়েছে। তবে আরেকটি বিষয় আছে, আপনি যখন সবগুলো কলামকে সিলেক্ট করছেন এবং এগুলোকে রিসাইজ করার পরিবর্তে দুটি কলামের মাঝখানে যেগুলো সিলেক্টেড আছে তার ভেতর থেকে দুটি কলামের মাঝখানে আপনি যে লাইনটা রয়েছে যেখানে রিসাইজ করেন, ঠিক সেখানে যদি ডাবল ক্লিক করেন, তাহলে কলামগুলোর এক্স্যাক্ট যে পরিমাণ জায়গা নেওয়া দরকার ঠিক সেই পরিমাণ জায়গা নেবে। পরবর্তীতে আপনি চাইলে সেটাকে আবার ম্যানুয়ালি আলাদা করে সেটাকে প্রয়োজন মতো একটা স্পেসিং দিতে পারেন। এটা দেখার সৌন্দর্য বা ভবিষ্যতে কেমন ব্যবহার হতে পারে এটার উপরে বেসিস করে। এবং একই কথাটা রোর ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি সবগুলোকে সিলেক্ট করে এখানে দুটি কলামের মাঝখানে এমনটা হতে পারে কোনোটা বেশি আছে, কোনোটা খুবই কম আছে, বা কোনোটা স্বাভাবিক আছে, কোনোটা অস্বাভাবিক আছে, সবগুলো কলামকে যদি আপনি সিলেক্ট করে ফেলেন, তাহলে এখানে যদি ডাবল ক্লিক করেন, তাহলে কলামগুলো যে পরিমাণ স্পেস না নিলেই না, ঠিক সেই পরিমাণ নিতে চেষ্টা করে। আপনি যদি এখন রিসাইজ করে দেন, যতটুকু দরকার ঠিক ততটুকু এখানে আসবে। আমরা এটা জানি যে দুটো কলামের মাঝখানের একটি নতুন কলাম যোগ করতে চাইলে শেষ যে কলামটি আছে তার উপরে রাইট ক্লিক করে আমাদের ইনসার্ট কনটেক্সট মেনু থেকে ইনসার্ট বাটনে ক্লিক করতে হয়। আবার সেটাকে যদি ফেলেও দিতে চাই, যে কলামটাকে ফেলে দিতে চাচ্ছি সেখানে রাইট ক্লিক করে আমরা ডিলিট করতে পারি। কোনোটা যদি কন্টেন্ট না রাখতে চাই, সেখানে রাইট ক্লিক করে আমরা ক্লিয়ার কন্টেন্ট করতে পারি। যেহেতু এখানে মার্জ সেল আছে সেই কারণে এই কাজটা করতে পারছে না, মার্জ সেল না থাকলে এটা করতে পারত। তো ব্যাপারটা যদি এমন হয় যে মাল্টিপল কলামের আগে আপনি একটা নতুন কলাম যোগ করতে চাচ্ছেন, বা মাল্টিপল কলাম আপনি ডিলিট করতে চাচ্ছেন, যেমন এখানে ডি কলাম রয়েছে, আর এখানটায় এইচ কলাম রয়েছে, এবং এখানে যে কলাম আছে, এই প্রত্যেকটা কলামের আগে নতুন কলাম আপনি যোগ করতে চান, ডিতে ক্লিক করলেন, তারপরে কলাম নেমে ক্লিক করলেন, তারপর এইচ কলাম নেমে ক্লিক করলেন কন্ট্রোল ধরে, তারপর যে কলাম নেমে ক্লিক করলেন, যে কোনো একটার ওপরে যেগুলো হাইলাইট করেছেন সিলেক্ট করেছেন, বাইরে নয়,
যে কোনো একটার উপরে রাইট ক্লিক করে আপনি যদি এখান থেকে ইনসার্ট দেন, এই প্রত্যেকটি কলামের আগে আরেকটি করে একটা করে এমটি কলাম তৈরি হবে। আমি এখান থেকে আন্ডু করছি। একইভাবে ধরা যাক 1 এবং 2 এর মাঝখানে আরেকটা দরকার, 6 নাম্বার কলামে ক্লিক করছি, কন্ট্রোল হোল্ড করলাম। আমাদের 4 এবং 5-এর আগে আরেকটা দরকার এবং 7-এর আগে আরেকটি দরকার। আমরা যে কোনো একটি রো যেটাকে আমরা হাইলাইট করেছি তার উপরে রাইট ক্লিক করে যদি আমরা এখান থেকে ইনসার্ট দিই, তাহলে দেখা যাবে আমাদের এক্সট্রা রো ঠিক সেইভাবে অ্যাড হয়েছে। তো এরকম আসলে আরও অনেক কাজ আছে যেগুলো আমরা কলাম দিয়ে করতে পারি, যেগুলো আমরা সামনের ভিডিওগুলোতে দেখতে চেষ্টা করব, এবং কলামের ক্ষেত্রেও কিভাবে সিলেকশন ব্যবহার করা যায় সে ব্যাপারে আরও আমরা ধারণা লাভ করার চেষ্টা করব।